মনে হয়েছিল আমি আপনার প্রেমে পড়তে যাচ্ছি, কিন্তু এখন জানি। কি জানেন? যে আমি আপনার প্রেমে পড়িনি। প্রেম শুধু আমার উপর পড়ছে। আচ্ছা, আমার উপর থেকে আপনার প্রেম সরে যাওয়ার জন্য কি কোনো বিনিময় করবেন? কি বিনিময়? এই যা চাই তাই দিবেন। প্রেম ছাড়া সবই দিব। পারবেন না। কেন পারবো না? তাইলে আপনার হাতটা দেন। এ কি, দাঁড়ান। আরে সময় নাই ভাই। আরে দাঁড়ান। ও, আপনি এখানে কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? জি। কার জন্য? তা তো আপনাকে বলবো না। ও আচ্ছা থাক। তা আপনি এরকম দৌড়ে কোথায় যাচ্ছিলেন? আরে একজনকে সেভ করতে যাইতেছি। সেভ করতে? হ্যাঁ। আপনি কি রেস্কিউ টিমের সদস্য নাকি? সেটাও বুঝতেছি না। কি বুঝতে পারছেন না? আমি রেস্কিউ টিমের সদস্য হওয়ার কথা না, বরং উল্টাটা হওয়ার কথা। মানুষকে বিপদে ফেলার টিমের সদস্য হওয়ার কথা, এই তো? ঠিক ধরছেন। তাহলে সেভ করতে যাচ্ছেন যে? গুরুদেবের নির্দেশ। ও আচ্ছা আচ্ছা, শুনুন, প্রথমে মনে হয়েছিল আপনি আমাকে প্রভাবিত করছেন, আমি আপনার দ্বারা প্রভাবিত হচ্ছি। আরো সহজ করে বলবো? আমার বুঝতে সমস্যা হইতেছে না, আপনি বলেন। মনে হয়েছিল আমি আপনার প্রেমে পড়তে যাচ্ছি, কিন্তু এখন জানি। কি জানেন? যে আমি আপনার প্রেমে পড়িনি। প্রেম শুধু আমার উপর পড়ছে। আচ্ছা, আমার উপর থেকে আপনার প্রেম সরে যাওয়ার জন্য কি কোনো বিনিময় করবেন? কি বিনিময়? এই যা চাই তাই দিবেন। প্রেম ছাড়া সবই দিব। পারবেন না। কেন পারবো না? তাইলে আপনার হাতটা দেন। হার্ট তো নাই, দিব কিভাবে? আছে, সেটা আপনি ভালো করেই জানেন। না নেই, না নেই। হার্টের মতো যেটা আছে সেটা হার্ট না, রক্ত মাংস পিণ্ড। তাহলে মজিদের জন্য আপনার চোখে এত মায়া দেখলাম কেন? হ্যাঁ, সোয়ানা। এক্সকিউজ মি। এক্সকিউজড। আমি কি আপনার পরিচিত? অবশ্যই। কিভাবে? এর আগে আমাদের দুবার কথা হয়েছে না? হ্যাঁ হয়েছিল, কিন্তু তখন আপনি আমার সাথে কেন কথা বলতে চেয়েছিলেন? ওই যে পরিচিত বলেই তো কথা বলছি। আপনি আমাকে কিভাবে চেনেন বলেন তো? আচ্ছা, আমার কাছে একটা ছবি আসছিল তোমার, ওই ছবিটা দিছিলাম না? হ্যাঁ দিয়েছিলেন, তবে সেই ছবিটা আপনি পেয়েছিলেন কোথায়? তোর মাথায়। হোয়াট? এত উল্টাপাল্টা কথা কস কি লেগে? আপনি আমাকে তুই তুকারি কেন করছেন? আরে তুই তুকারি করুম না, তুই নিচে যদি কিছু থাকে এটাও কমু। ওয়াই? এম আই ইউর রিলেটিভ? এম আই ইউর রিলেটিভ? আরে আপনার সমস্যা কি? আরে ভাই, আপনার সমস্যাটা কি? আপাতত সেফ সমস্যা। লাবণ্যকে রুম নাম্বার কি জানোস? আশ্চর্য তো, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? তাহলে কেমনে কথা কমু? এ বেটি, এ সেমরি। স্টুপিড। স্টুপিড? স্টুপিড তোর বাপ। আপনার বাবা স্টুপিড। আরে তোর 14 গোষ্ঠী, তোর 14 গোষ্ঠী স্টুপিড। আপনি একটা বেয়াদব, মানে আপনি একটা ইতর, ছোট লোক, বদমাইশ। বল বল, আরো বল, খুব ভালো লাগতেছে। দুনিয়া সব গালি আপনার জন্য। কিছুই হইতেছে না, আরো গালি লাগবে। দে দে, আরো গালি দে। জঘন্য, বিরক্তিকর। শালার ঠিক আছে, বেশি গালি দিতে পারে না, অল্প অল্প গালি দেয়। কিন্তু বুঝতেছি না গুরুদেব তার পিছনে দৌড়াইতেছে কি লেগা, কাহিনীটা কি? কাঞ্চু ভাইয়া, ও কাঞ্চু ভাইয়া বল। আর দূর, আমরা কি করতেছি না করতেছি, আমাদের কোনো টার্গেট নাই, লক্ষ্য নাই। কি করতেছস? কি করতেছি সেটাই তো জানি না। তুমি থাকতে দিতেছো, থাকতেছি। খাইতে দিতেছো, খাইতেছি। আর কিছু দেই না? হ্যাঁ, সব কিছুই তো দাও। থাকোস আমার এখানে, খাস আমার এখানে, তাহলে বাথরুম করস কোথায়? তোমার এখানেই। এত কিছু কস, এটা কস না কেন? সরি। সরি মারানের ঘরে সরি মারানি? আমি কি করব কাঞ্চু ভাইয়া, এভাবে আর কতদিন চলবে? তো মাথা ভর্তি ছাগলের লেদা। হ্যাঁ রে, আমি বললাম কি আর তুমি আমার কি শুনাইলা? বলদের ঘরে বলদ। আচ্ছা, আমি এখন কি করব বলো না প্লিজ। কাজ কর, বড় লোক একটা মাইয়া দেখে বিয়ে কর, তারপর বল লাত্তি উস্তা খায়া জীবন পার করে দে, যা। বাহ, পয়সা আলা হইলে আমি বিয়ে করতে পারি, আমার কোনো আপত্তি নাই। তা তো থাকবে না, তুই একটা ছাগল। যত খুশি গালি দাও, কোনো সমস্যা নাই। তোরে যে মায়ের ছবি দিছিলাম, মেয়েটা কেমন? ও সোহানার? হ। এই
2-3 বার কথা হয়েছে। বিরাট গোয়েন্দা, টাকা পয়সা আছে ভালো। দেখি তোর লগে ওর কোনো গিট্টু খাওয়া দিতে পারি কিনা। কি সত্যি?